কাঁদছে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন? সে মায়ের জন্য কাঁদছে। এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমি এটা ভেবে দেখব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। সে কি এখনো ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমি ভালো নেই। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো। এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়? আমি তোমাকে দেখতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো? এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো। এটা ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। আমি কলেজে যাচ্ছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু কলেজ। আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি আজ গাড়ি চালাবো। এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে। এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন। এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো? এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে। এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। শক্ত করে ধরো। এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে। এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি। এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও। এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর। এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না। এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো। এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও। এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। বসে না থেকে কিছু করো। এটা ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এক কথা বারবার বলো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড।
আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড, অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কী আছে? এটা ইংরাজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট, হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট, অর্থাৎ এতে রাগের কী আছে? আমাকে শেখাতে এসো না, এটা ইংরাজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি, ডোন্ট ট্রাই টু টিচ মি, অর্থাৎ আমাকে শেখাতে এসো। আর কখনো এরকম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট এভার ডু দিস এগেইন, ডোন্ট এভার ডু দিস এগেইন, অর্থাৎ আর কখনো এরকম করো না। এটা সবসময় মনে রেখো, এটা ইংরাজিতে হবে অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড, অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড, অর্থাৎ এটা সবসময় মনে রেখো। আমার কোনো ক্যামেরা নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা, আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা, অর্থাৎ আমার কোনো ক্যামেরা নেই। তোমার চিন্তাভাবনা ভুল, এটা ইংরাজিতে হবে ইউর থিঙ্কিং ইজ রং, ইউর থিঙ্কিং ইজ রং, অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। সে কিছুই জানে না, এটা ইংরাজিতে হবে হি নোজ নাথিং, হি নোজ নাথিং, অর্থাৎ সে কিছুই জানে না। সে কোনো সাধারণ ছেলে নয়, এটা ইংরেজিতে হবে হি ইজ নট অ্যান অর্ডিনারি বয়, হি ইজ নট অ্যান অর্ডিনারি বয়, অর্থাৎ সে কোনো সাধারণ ছেলে নয়। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরাজিতে হবে ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস, অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল, এটা ইংরাজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন, হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন, অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও, এটা ইংরাজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম, হোয়াই ডু ইউ গো টু হিম, অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলোনি কেন, এটা ইংরাজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি, হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি, অর্থাৎ কেউ আমাকে বলোনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরাজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট, হু আর ইউ টকিং অ্যাবাউট, অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এটা ইংরাজিতে হবে ইটস ফর মি, ইটস ফর মি, অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরাজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ, আই ওয়ান্ট টু সে ইউ, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এটা ইংরাজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এটা ইংরাজিতে হবে ইউ শুড সি ইট, ইউ শুড সি ইট, অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এটা ইংরাজিতে হবে ইউ মে লিভ নাও, ইউ মে লিভ নাও, অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কাম, ইউ ক্যান কাম, অর্থাৎ তুমি আসতে পারো। আমাকে দেখতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি সি, লেট মি সি, অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং, আর ইউ কামিং, অর্থাৎ তুমি কি আসছো। তুমি কি চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। আমটি পাকা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, অর্থাৎ আমটি পাকা। গাড়ি আসতে চালান, এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার, স্লো ডাউন দ্য কার, অর্থাৎ গাড়ি আসতে চালান। সে সাহায্যের জন্য ডাকলো, এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প, শি কল্ড ফর হেল্প, অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এটা ইংরেজিতে হবে হি ইজ গন, হি ইজ গন, অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস, ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস, অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট, হোল্ড অন টাইট, অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট, ডোন্ট স্টে আপ লেট, অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম, আই এক্সপ্লেন টু হিম, অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনও ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং, ইজ হি স্টিল স্লিপিং, অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন, লেট মি ওয়ার্ক অ্যালোন, অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ, আই ওয়ান্ট টু বি লাইক ইউ, অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস, রিমেম্বার ইউর প্রমিস, অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ, দ্যাটস ভেরি গুড নিউজ, অর্থাৎ
এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এটা ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। আমি এখন ঘুমাবো, এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এটা ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো, এটা ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এটা ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এটা ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এটা ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।
সংক্ষেপে বলো। এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তুমি কি আমাকে পছন্দ করো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? একটা কথাও বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে। এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন। এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য। এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে হঠাৎ হেসে উঠল। এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। লোকটাকে দেখে সরল মনে হয়। দ্য ম্যান লুকস সিম্পল। দ্য ম্যান লুকস সিম্পল অর্থাৎ লোকটাকে দেখে সরল মনে হয়। তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। ইউ সিম টু বি আ গুড গাই। ইউ সিম টু বি আ গুড গাই অর্থাৎ তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। মিনা এখনো কিছু বলেনি। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট অর্থাৎ মিনা এখনো কিছু বলেনি। প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ অর্থাৎ প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক। ইন ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক অর্থাৎ প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। আমি তাকে প্রথম থেকেই চিনি। রাইট ফ্রম দ্য স্টার্ট আই নো হিম। রাইট ফ্রম স্টার্ট আই নো হিম অর্থাৎ আমি তাকে প্রথম থেকেই চিনি। প্রথম থেকে সে কিছু জানে না। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং অর্থাৎ প্রথম থেকে সে কিছু জানে না। ঠিক সোজা এগিয়ে যান। গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ ঠিক সোজা এগিয়ে যান। আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আই অ্যাম রানিং অফ টাইম। আই অ্যাম রানিং অফ টাইম অর্থাৎ আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো ভেরি সুন। আই হ্যাভ টু গো ভেরি সুন অর্থাৎ আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। লাইনে দাঁড়াও। স্ট্যান্ড ইন আ কিউ। স্ট্যান্ড ইন আ কিউ অর্থাৎ লাইনে দাঁড়াও। এক এক করে যান। গো ওয়ান বাই ওয়ান। গো ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক এক করে যান। মহিলাদের আগে যেতে দিন। লেট দ্য লেডিস গো ফার্স্ট। লেট দ্য লেডিস গো ফার্স্ট অর্থাৎ মহিলাদের আগে যেতে দিন। কিছুই হয়নি। নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড অর্থাৎ কিছুই হয়নি। একটু বিশ্রাম নাও। টেক আ লিটল রেস্ট। টেক আ লিটল রেস্ট অর্থাৎ একটু বিশ্রাম নাও। আমি এখানে প্রতিদিন বসে থাকতাম। আই ইউজড টু সিট হেয়ার এভরিডে। আই ইউজড টু সিট হেয়ার এভরিডে অর্থাৎ আমি এখানে প্রতিদিন বসে থাকতাম। কী কী খাবে? হোয়াট অল উইল ইউ ইট। হোয়াট অল উইল ইউ ইট অর্থাৎ কী কী খাবে?
প্রথমে আমার কথাটা শোনো। ফার্স্ট অফ অল লিসেন টু মি। ফার্স্ট অফ অল লিসেন টু মি অর্থাৎ প্রথমে আমার কথাটা তো শোনো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। আপনি ইচ্ছা মতো খেতে পারেন। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ অর্থাৎ আপনি ইচ্ছা মতো খেতে পারেন। আর কিভাবে তোমাকে বলবো? হাউ এলস উইল আই টেল ইউ। হাউ এলস উইল আই টেল ইউ অর্থাৎ আর কিভাবে তোমাকে বলবো? আজকে তোমাকে দেখলাম। আই সি ইউ টুডে। আই সি ইউ টুডে অর্থাৎ আজকে তোমাকে দেখলাম। আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আমি তোমাকে খুঁজছি। আই এম লুকিং ফর ইউ। আই এম লুকিং ফর ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি। কোথায় ছিলে তুমি? হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ কোথায় ছিলে তুমি? এখান থেকে বাজার কত দূরে? ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে? তুমি এটা কখন রান্না করছো? ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো? সব কিছু ঠিক আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি। এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। ভগবান তোমার মঙ্গল করুক। এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? সে প্রেমে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো। এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য। এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। এটা অনেক দূর। এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল। এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমার হিসাব চুকিয়ে দাও। এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এর ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এর ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে আমাকে বারবার ডাকে। এর ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এর ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এর ইংরেজিতে হবে
কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরাজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরাজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরাজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরাজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এর ইংরাজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। লজ্জা পাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। আমি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি, এর ইংরাজিতে হবে উই আর হেয়ার। উই আর হেয়ার অর্থাৎ আমরা এখানে আছি। সুন্দর সুন্দর কথা, এর ইংরাজিতে হবে লাভলি ওয়ার্ডস। লাভলি ওয়ার্ডস অর্থাৎ সুন্দর সুন্দর কথা। সর্বদা সত্য বলবে, এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। আমরা তোমার জন্য চিন্তিত, এর ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। ওয়ারিড কথার অর্থ হলো চিন্তিত। এটা তার জন্য যথেষ্ট, এর ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। তুমি বসে আছো কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সিটিং। হোয়াই আর ইউ সিটিং অর্থাৎ তুমি বসে আছো কেন। ঠিক আছে, ধন্যবাদ, এর ইংরেজিতে হবে ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ অর্থাৎ ঠিক আছে ধন্যবাদ। অবশ্যই এটা আমি করতে পারবো, এর ইংরেজিতে হবে অফকোর্স আই ক্যান ডু দিস। অফকোর্স আই ক্যান ডু দিস অর্থাৎ অবশ্যই এটা আমি করতে পারবো। তাকে আসতে বলো, এর ইংরেজিতে হবে টেল হিম টু কাম। টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো। আজ অনেক বেশি গরম, এর ইংরেজিতে হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক বেশি গরম। আমি পাস্তা রান্না করছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য, ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে, এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে। চুপি চুপি এসো, এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না, এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। ওভাবে আমার দিকে তাকিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। আপনি এক পয়সা পাবেন না, এর ইংরেজিতে হবে ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি। ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি অর্থাৎ আপনি এক পয়সাও পাবেন না। অনেক দিন ধরে দেখা নেই, এর ইংরেজিতে হবে লং টাইম নো সি। লং টাইম নো সি অর্থাৎ অনেক দিন ধরে দেখা নেই। পুরনো অভ্যাস দূর করা কঠিন, এর ইংরেজিতে হবে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। ওল্ড হ্যাবিটস ডাই হার্ড অর্থাৎ পুরনো অভ্যাস দূর করা কঠিন। আমার মাথা ঠিক ছিল না, এর ইংরেজিতে হবে আই ওয়েন্ট অফ মাই হেড। আই ওয়েন্ট অফ মাই হেড অর্থাৎ আমার মাথা ঠিক ছিল না। ভেবো না আমি পাগল, এর ইংরেজিতে হবে ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড। ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড অর্থাৎ ভেবো না আমি পাগল।
মোবাইল দেখা বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ ইউজিং মোবাইল। স্টপ ইউজিং মোবাইল অর্থাৎ মোবাইল দেখা বন্ধ করো। আমাদের সাথে কথা বলো। এটা ইংরেজিতে হবে টক টু আস। টক টু আস অর্থাৎ আমাদের সাথে কথা বলো। আকাশে মেঘ নেই। এটা ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে? এটা ইংরেজিতে হবে ওয়েন উইল হি কাম। ওয়েন উইল হি কাম অর্থাৎ সে কখন আসবে। আধুনিক পোশাক। এটা ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট। ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো। এটা ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো। এটা ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি। এটা ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি। এটা ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। আমি হারিয়ে গেছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। আমি কখনোই বলবো না। আই উইল নেভার সে। আই উইল নেভার সে অর্থাৎ আমি কখনোই বলবো না। আমার এটা চাই। আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট অর্থাৎ আমার এটা চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। আমি হারবো না। আই ওয়ন্ট লস। আই ওয়ন্ট লস অর্থাৎ আমি হারবো না। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা। তুমি জিতেছো। ইউ ওন। ইউ ওন অর্থাৎ তুমি জিতেছো। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আগামীকাল দেখা হবে। সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। তুমি যেমন বলবে। অ্যাজ ইউ সে। অ্যাজ ইউ সে অর্থাৎ তুমি যেমন বলবে। তুমি কার আগে যাবে। হুম উইল ইউ গো বিফোর। হুম উইল ইউ গো বিফোর অর্থাৎ তুমি কার আগে যাবে। তুমি কার পরে আসবে। হুম উইল ইউ কাম আফটার। হুম উইল ইউ কাম আফটার অর্থাৎ তুমি কার পরে আসবে। আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। আই ক্যান সুইম অ্যাট সি। আই ক্যান সুইম অ্যাট সি অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি অর্থাৎ চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। সে দেখতে তোমার মতো। শি লুকস লাইক ইউ। শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। কী যে বলো তুমি। হোয়াট ডু ইউ সে। হোয়াট ডু ইউ সে অর্থাৎ কী যে বলো তুমি। এটা আমাকে দাও। গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমাকে দাও। এটা আমার কাছে নতুন। ইট ইজ নিউ টু মি। ইট ইজ নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন। এটা কোথায় পেলে। হোয়ার ডু ইউ গেট ইট। হোয়ার ডু ইউ গেট ইট অর্থাৎ এটা কোথায় পেলে। এটার কোনো মানে নেই। ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতন না। আই অ্যাম নট লাইক ইউ। আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো। স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। সময় নিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ টাইম। ওয়ার্ক উইথ টাইম অর্থাৎ সময় নিয়ে কাজ করো। তোমার কাজই তোমার পরিচয়। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি অর্থাৎ তোমার কাজই তোমার পরিচয়।
আইডেন্টিটি কথার অর্থ হলো পরিচয়। আরও খাবার খাও, ইট মোর ফুড। ইট মোর ফুড অর্থাৎ আরও খাবার খাও। পড়া শুরু করো, স্টার্ট রিডিং। স্টার্ট রিডিং অর্থাৎ পড়া শুরু করো। রিডিং কথার অর্থ হলো পড়া। দয়া করে টাকা দিন, প্লিজ গিভ মানি। প্লিজ গিভ মানি অর্থাৎ দয়া করে টাকা দিন। তাড়াতাড়ি ফিরে আসুন, কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে আসুন। সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখান থেকে যান, লিভ হিয়ার। লিভ হিয়ার অর্থাৎ এখান থেকে যান। আমার সাথে হাঁটুন, ওয়াক উইথ মি। ওয়াক উইথ মি অর্থাৎ আমার সাথে হাঁটুন। ওয়াক কথার অর্থ হলো হাঁটা। ঠিকমতো বিশ্রাম নিন, রেস্ট প্রপারলি। রেস্ট প্রপারলি অর্থাৎ ঠিকমতো বিশ্রাম নিন। প্রপারলি কথার অর্থ হলো ঠিকমতো। দয়া করে আলো জ্বালান, প্লিজ টার্ন অন দ্য লাইট। প্লিজ টার্ন অন দ্য লাইট অর্থাৎ দয়া করে আলো জ্বালান। টার্ন অন কথার অর্থ হলো জ্বালানো। তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইউর ব্রাদার? হোয়ার ইজ ইউর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? তার সাথে ইয়ার্কি করো না, ডোন্ট মক হিম। ডোন্ট মক হিম অর্থাৎ তার সাথে ইয়ার্কি করো না। এত জোরে দৌড়িও না, ডোন্ট রান টু ফাস্ট। ডোন্ট রান টু ফাস্ট অর্থাৎ এত জোরে দৌড়িও না। বাইরে পা দেবে না, ডোন্ট স্টেপ আউটসাইড। ডোন্ট স্টেপ আউটসাইড অর্থাৎ বাইরে পা দেবে না। এতে মাইন্ড করার কি আছে? হোয়াটস দেয়ার টু মাইন্ড। হোয়াটস দেয়ার টু মাইন্ড অর্থাৎ এতে মাইন্ড করার কি আছে? তোমাকে মিথ্যা বলছি না, এর ইংরেজি হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। মাথা গরম করো না, এর ইংরেজি হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। ব্যাপারটা দারুণ হবে, এর ইংরেজি হবে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে। বক বক করো না, এর ইংরেজি হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না, এর ইংরেজি হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমি আপনার পাশে আছি, এর ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো, এর ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান, এর ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান। অনেক দিন ধরে, এর ইংরেজিতে হবে ফর লং। ফর লং অর্থাৎ অনেক দিন ধরে। খুঁজে থাকো, এর ইংরেজিতে হবে কিপ সার্চিং। কিপ সার্চিং অর্থাৎ খুঁজে থাকো। আমি বিয়ে করেছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং ম্যারিড। আই অ্যাম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করেছি। চিরকালের জন্য, এর ইংরেজিতে হবে ফর এভার। ফর এভার অর্থাৎ চিরকালের জন্য। সে মিথ্যাবাদী, এর ইংরেজিতে হবে হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার অর্থাৎ সে মিথ্যাবাদী। ছেলেটি বাজে, এর ইংরেজিতে হবে দ্য বয় ইজ ওয়ার্থলেস। দ্য বয় ইজ ওয়ার্থলেস অর্থাৎ ছেলেটি বাজে। তুমি ঘামছো, এর ইংরেজিতে হবে ইউ আর সোয়েটিং। ইউ আর সোয়েটিং অর্থাৎ তুমি ঘামছো। কার সম্পর্কে, এটা ইংরেজিতে হবে অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম অর্থাৎ কার সম্পর্কে। ট্রেন থামার জায়গা, এটা ইংরেজিতে হবে রেল স্টেশন। রেল স্টেশন অর্থাৎ ট্রেন থামার জায়গা। ফুল তুলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল তুলবে না। একটু দাঁড়ান, এটা ইংরেজিতে হবে স্টপ আ হোয়াইল। স্টপ আ হোয়াইল অর্থাৎ একটু দাঁড়ান। বিজ্ঞাপন মারবেন না, এটা ইংরেজিতে হবে স্টিক নো বিলস। স্টিক নো বিলস অর্থাৎ বিজ্ঞাপন মারবেন না। আজকের ছুটির দিন, এটা ইংরেজিতে হবে টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে অর্থাৎ আজকে ছুটির দিন। তুমি নিশ্চিত তো, এর ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো। তোমার সাথে পরে কথা বলবো, ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন। আমি তোমাকে যেতে দেবো না, এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী,
এটি ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না। এটি ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়। এটি ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি। ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি। এটি ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে? এটি ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে? আমি আর কান্না করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর অর্থাৎ আমি আর কান্না করতে চাই না। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না। ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না। আজ বরং এখানে থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। তার সাথে ইয়ার্কি করো না। ডোন্ট মক হিম। ডোন্ট মক হিম অর্থাৎ তার সাথে ইয়ার্কি করো না। এত জোরে দৌড়িও না। ডোন্ট রান টু ফাস্ট। ডোন্ট রান টু ফাস্ট অর্থাৎ এত জোরে দৌড়িও না। বাইরে পা দেবে না। ডোন্ট স্টেপ আউটসাইড। ডোন্ট স্টেপ আউটসাইড অর্থাৎ বাইরে পা দেবে না। এতে মাইন্ড করার কি আছে? হোয়াটস দেয়ার টু মাইন্ড। হোয়াটস দেয়ার টু মাইন্ড অর্থাৎ এতে মাইন্ড করার কি আছে? ওই জামানা চলে গেছে। দিস এজ হ্যাজ গন বাই। দিস এজ হ্যাজ গন বাই অর্থাৎ ওই জামানা চলে গেছে। গাড়ি স্টার্ট দাও। স্টার্ট দ্য কার। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট দাও। তুমি কি এটা এনেছো? ডিড ইউ ব্রিং ইট। ডিড ইউ ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো? আমি খুব ক্লান্ত। আই অ্যাম টু টায়ার্ড। আই অ্যাম টু টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত। তুমি একজন প্রতারক। ইউ আর এ ডিসিভার। ইউ আর এ ডিসিভার অর্থাৎ তুমি একজন প্রতারক। আমি বাক্যহারা। এটা ইংরেজিতে হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস অর্থাৎ আমি বাক্যহারা। সে আমাদের চুপচাপ দেখছে। শি ইজ স্নিকিং আপ অন আস। শি ইজ স্নিকিং আপ অন আস অর্থাৎ সে আমাদের চুপচুপ দেখছে। আমি কিছু কাজে ছিলাম। আই ওয়াজ ইন্টু সাম ওয়ার্ক। আই ওয়াজ ইন্টু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও। যেটা যেমন সেটা তেমন। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো।
হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে অর্থাৎ সে লেজ উঠিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি অর্থাৎ চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। সে দেখতে তোমার মতো। শি লুকস লাইক ইউ। শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। কী যে বলো তুমি। হোয়াট ডু ইউ সে। হোয়াট ডু ইউ সে অর্থাৎ কী যে বলো তুমি। এটা আমাকে দাও। গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমাকে দাও। এটা আমার কাছে নতুন। ইট ইজ নিউ টু মি। ইট ইজ নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন। এটা কোথায় পেলে। হোয়ার ডু ইউ গেট ইট। হোয়ার ডু ইউ গেট ইট অর্থাৎ এটা কোথায় পেলে। এটার কোনো মানে নেই। ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতন না। আই অ্যাম নট লাইক ইউ। আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো। স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে। এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও। এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ।
অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ, অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার, অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম, অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে, অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ, অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট, অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম, অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট, অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ, অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। সব কথা মিথ্যে, এটা ইংরেজিতে হবে অল ওয়ার্ডস ইজ ফলস। অল ওয়ার্ড ইজ ফলস, অর্থাৎ সব কথা মিথ্যে। সে আমার বয়সী, এটা ইংরেজিতে হবে শি ইজ মাই এজ। শি ইজ মাই এজ, অর্থাৎ সে আমার বয়সী। মারাত্মক কিছু নয়, এটা ইংরেজিতে হবে নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস, অর্থাৎ মারাত্মক কিছু নয়। ওটা আমার ছিল, এটা ইংরেজিতে হবে দ্যাট ওয়াজ মাইন। দ্যাট ওয়াজ মাইন, অর্থাৎ ওটা আমার ছিল। আমার মেজাজ ঠিক নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ইন দ্য মুড। আই অ্যাম নট ইন দ্য মুড, অর্থাৎ আমার মেজাজ ঠিক নেই। তোমার যা ভালো লাগে তাই করো, এটা ইংরেজিতে হবে ডু হোয়াট ইউ লাইক। ডু হোয়াট ইউ লাইক, অর্থাৎ তোমার যা ভালো লাগে তাই করো। বাজে অভ্যাস ছেড়ে দাও, এটা ইংরেজিতে হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, অর্থাৎ বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো, অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি, অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল, অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার, অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট, অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট, অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট, অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম, অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং, অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। তুমি আজকে কি করবে, এটা ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে, অর্থাৎ তুমি আজকে কি করবে।